من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر ومن يتول فإن الله هو الغني الحميد. وقال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته وإني اختبأت دعوتي شفاعة لأمتي إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سلام على خير الأنام وسيدي حبيب إله العالمين محمد بشير نذير هاشم مكرم عطوف رؤوف من يسمى بأحمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ تو ہی قصہ مختصر لا إله إلا الله 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 لا إله إلا الله
الله محمد رسول الله صلى الله عليه وسلم खाने काबा का मंजर ऐ खुदा देखा मुझे खाने काबा का मंजर ऐ खुदा देखा मुझे मक्का ओ शहरे मदीना देखने को दे मुझे ओ मकामाते मुबारक की जियारत हो नसीब ओ मकामाते मुबारक की जियारत हो नसीब जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे इस्तिला में हजर अस्वद से मुशर्रद कर मुझे गुंबदे खदरा दिखा दो रौज़े अतहर मुझे दरमियाने कब्र मिंबर गिरगिराने दे मुझे मोहब्बत शहीद दुरूद शरीफ पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ বিল মাহমুদপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল আজকের এই মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি ও সভাপতি যিনি করবেন সকলেই এই মাহফিলে উপস্থিত আছেন সকলে বলেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার নিকটে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুগ্রহ করে দয়া করে মায়া করে এই জান্নাতের বাগান মাহফিলে আসার দুটি কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন এজন্য সকলে অন্তর থেকে মুহাব্বত নিয়ে সমুচ্চ স্বরে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তিনটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মুবারক থেকে একখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক ইনায়েত ফরমান এই আয়াতগুলো এবং হাদিসের আলোকে কিছু মুযাকারা এবং আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন এজন্য আমাদের শুকরিয়া আদায় করা দরকার কিনা কি বলেন অবশ্যই শুকরিয়া আদায় করা দরকার এজন্য
আমরা সকলে অন্তর খুলে দিয়ে একবার আল্লাহ তাআলাকে দেখানোর উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে আমরা সমুচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। এই তৌফিক দিয়েছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কে? আমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করেছেন কে? শ্রেষ্ঠ কিতাব দান করেছেন কে? শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে বানাইছেন কে? শ্রেষ্ঠ কোরআন আমাদেরকে দিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন শ্রেষ্ঠ কিতাব দান করেছেন এটা আমাদের জানার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীম দান করেছেন। কি দান করেছেন? কোরআনে কারীম দান করেছেন। আজকে যত বক্তারা আসবে সবাই এই কোরআনে কারীমের তাফসীর করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তাফসীর শোনার জন্য রাজি আছি নাকি? যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক ইনায়েত ফরমান তাহলে শেষ পর্যন্ত থাকার ইচ্ছা আছে কার কার? হাত তুলে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নিক। যারা এই মাহফিলকে নিজের সর্বস্ব বিলীন করে দিয়ে যে যুবকগণ এই মাহফিলের আয়োজন করেছে এবং যে মুরব্বীরা সহযোগিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নিক, সবাইকে নেক হায়াত দারাজ করে দিয়ে। কোরআনে কারীম কেমন শ্রেষ্ঠ কিতাব এটা আমাদের বুঝতে হলে অন্যান্য কিতাবের দিকে আমাদের নজর দিতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে 104 খানা কিতাব নাজিল করেছেন। কতখানা? 104 খানা কিতাব। এর মধ্যে জলিলে কদর একজন পয়গম্বর যার উপাধি রয়েছে কালিমুল্লাহ। কি নাম? কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা কি নাম শুনেছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের? তার নাম হলো কালিমুল্লাহ। কেন কালিমুল্লাহ? তিনি সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো মাধ্যম ছাড়া সরাসরি কার সাথে কথা বলতেন? আল্লাহ তাআলার সাথে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নাম রেখে দিয়েছেন কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বলতেছেন, আল্লাহ, আপনি যে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আপনার পৃথিবীতে কত বান্দারা রয়েছে, তারা যদি হিদায়াতের পথে আসতে চায়, আপনার দিন যদি তারা কবুল করতে চায়, তাহলে তাদেরকে কিছু নিদর্শন দেখাতে হবে। তারা দাবি করেছে, হে মুসা, বনী ইসরাঈলরা দাবি করেছে, মুসা, হয়তো তুমি আল্লাহ তাআলার সাথে সরাসরি আমাদেরকে কথা বলায় দাও। কার সাথে কথা বলায় দাও? আল্লাহ তাআলার সাথে কথা বলায় দাও। তুমি যে সত্য নবী এটা কিভাবে বুঝবো? সরাসরি আল্লাহ তাআলার সাথে আমাদের কথা বলায় দাও। কারা বলছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। তারা সহজে কথা শুনতো না। এরপরে তারা বলতেছে, মুসা, তুমি যদি আল্লাহ তাআলার সাথে আমাদেরকে কথা বলাইতে না পারো, আমাদের দ্বিতীয় দাবি হলো তুমি আমাদের জন্য ফেরেশতাদের ব্যবস্থা করে দাও। আমরা ফেরেশতাদের নিকট জিজ্ঞাসা করব ইনি কি নবী কিনা। তাও যদি না পারো মুসা, তোমার আল্লাহ তাআলার থেকে কিতাব নিয়ে আসো, ওই কিতাবে লেখা থাকবে তুমি পয়গম্বর। কি লেখা থাকবে? তুমি পয়গম্বর। মুসা, তুমি যে দাবি করতেছো আমি নবী, এটা লেখা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি সংযোগ স্থাপন করলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলাকে ডেকে বললেন, আল্লাহ,
আপনার এই বান্দাগণ আমার নিকট তারা কিতাব চাইতেছে, আমাকে কিতাব দেন, আমাকে কি করেন কিতাব দেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত কিতাব দিয়ে দিলেন। কি কিতাব দিয়ে দিলেন? অনেক কষ্ট মুজাহাদার মাধ্যমে তাওরাত কিতাব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। তাওরাত কিতাব কত বড় কিতাব! তাফসিরে বায়ানুল কুরআনের মধ্যে এসেছে তাওরাত কিতাব হচ্ছে 7 খণ্ডে। কয় খণ্ডে? 7 খণ্ড। প্রত্যেকটি খণ্ডের মধ্যে 1000 সূরা রয়েছে। কয় হাজার সূরা? 1000 সূরা রয়েছে। প্রত্যেকটি সূরার মধ্যে আবার 1000 আয়াত রয়েছে। কয় হাজার আয়াত? এই 1000 আয়াত এবং সূরা বিশিষ্ট যদি কোনো একটি কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করতেন, কোনো একটি কিতাব আমাদেরকে দান করতেন, আমরা তো মাথায় নিয়েই নড়তে পারতাম না। ঠিক নেবে ঠিক? নড়তে পারতাম। 1000 আয়াত বিশিষ্ট কত বড় কিতাব আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এত বড় কিতাব আমাকে দান করলেন, আমার উম্মত ঘাড় তেরা জাতি, তারা তো সহজে এই কিতাব পড়বে না, এই কিতাবের উপর তারা ঈমান আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা শুনে রাখো, আমি তো শুধু তাওরাত নাজিল করি নাই তোমার উপর। আমি শুধু কি করি নাই? তাওরাত নাজিল করি নাই, আমি আসমান থেকে আমার পক্ষ থেকে 104 খানা কিতাব নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 104 খানা কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 খানা কিতাব দিয়েছেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জোরে বলেন সুবহানাল্লাহ। 50 খানা কিতাব দিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 10 আর 50 কত হইল? 7। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 30 কিতাব দিয়েছেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কত কিতাব হইল? 90 কিতাব হলো। এরপরে আরো 10 কিতাব দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো কতখানা কিতাব? 100 খানা কিতাব। 101 নম্বর কিতাব দিয়েছি আমি মূসা তোমাকে, আমি আল্লাহ তোমাকে দিয়েছি রে মূসা, তাওরাত কিতাব আমি তোমাকে দিয়েছি। 102 নম্বর কিতাব জাবুর আমি দিয়েছি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। 103 নম্বর কিতাব ইনজিল দিয়েছি আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। 104 নম্বর কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মূসা, জানুনি কি জানুনি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই যে 104 খানা কিতাব, কতখানা কিতাব? 104 খানা কিতাবের মধ্যে যত এলেম আছে রে মূসা, সব এলেম আমি জমা করেছি, প্রসেসিং করেছি। আমি সব এলেমকে একত্রিত করে আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কোরআন নাজিল করেছি, ওই কোরআনের মধ্যে 104 খানা 103 খানা কিতাবের এলেম আমি ঢুকাই দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কত বড় কিতাব! কোরআন কত বড় কিতাব! 103 খানা কিতাবের মধ্যে যত জ্ঞান রয়েছে সব কোথার কিসের মধ্যে রয়েছে? কোরআনের মধ্যে রয়েছে। এই জন্য কোরআন বড় পূর্ণ কিতাব। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমার জাতি তো তারা কথা শুনতো না, কিন্তু শেষ জামানার ছোট ছোট লোক আসবে, তারা বেশি লম্বা থাকবে না, শরীরের দিক দিয়েও তারা ছোট থাকবে, তারা কিভাবে অত বড় কিতাব পড়বে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা শুনে রাখো, ইন্নী উয়াসসিরুহু আলাইহিম, আমি এই কিতাবকে তাদের জন্য এত সহজ করে দিব, ইয়াকরাউহু সিবিয়ানুহুম, তাদের শিশুরাও ওই কোরআনে কারীমকে বক্ষের মধ্যে ধারণ করে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
শুধু তাই নয় রে পৃথিবীর মানুষ, এই যে 104খানা কিতাবের মধ্যে যত এলেম রয়েছে, কুরআনে কারিমের মধ্যে যত এলেম রয়েছে, সব এলেমকে আল্লাহ রাব্বুল আলামিন জমা করেছেন, প্রসেসিং করেছেন। সব এলেমকে জমা করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমের সর্বপ্রথম যে সূরা রয়েছে সূরাতুল ফাতিহা, কি নাম? সূরাতুল ফাতিহা। আমি ওই সূরাতুল ফাতিহার মধ্যে সব এলেমকে ঢুকাই দেব, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য তাফসিরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, কেউ যদি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ একবার সূরা ফাতিহা পড়ে, কি পড়ে? একবার সূরা ফাতিহা পড়ে আসমানি 104খানা কিতাব পড়লে যে সওয়াব পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা ফাতিহার বদৌলতে 104খানা কিতাবের নেকি তার আমলনামায় লিখে দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে কত ইলম রেখেছেন, কত সওয়াব রেখেছেন কোরআনে কারীমের মধ্যে। আমরা যদি এই তাফসীরের মাহফিলের মধ্যে বসে একটা আয়াত আমরা শিখি, কয়টা আয়াত? একটা আয়াত আমরা শিখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু যর শুনে রাখো, লা আনতা গুদুআ ফাতাআল্লামা আয়াতিম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা আন তুসাল্লিয়া মিআতা রাকাআতিন। আবু যর শুনে রাখো, তুমি যদি কোরআনে কারীম থেকে একখানা আয়াত তুমি শেখো, কয়খানা আয়াত? একখানা আয়াত যদি তুমি তাফসীরে মাহফিলে বসে শুনো অথবা শিখে নাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিতেছি, মিআত রাকাতিন, এক রাকাত দুই রাকাত নামাজ নয়, আল্লাহ রাব্বুল আলামিন 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন এর থেকেও বেশি নফল নামাজের সওয়াব আমলনামায় লিখে দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা যদি এই তাফসীরের মাহফিলের মধ্যে বসে কুরআনে কারীমের একটি অধ্যায় শিখি, কয়টি অধ্যায়? বাব মিনাল ইলমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিতেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু যর শুনে রাখো রে আবু যর, তাআল্লামা বাবাম মিনাল ইলমি উলিমা বিহা আও লাম ইউলাম আও লাম ইউমাল খায়রুম মিন আলফি রাকাআতিন। তুমি যদি কোরআনের কোন একটি অধ্যায় তাফসীরের মাহফিলের মধ্যে বসে শিখে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 1 রাকাত 2 রাকাত নয়, 100 রাকাত 200 রাকাত নয়, আল্লাহ রাব্বুল আলামিন 1000 রাকাতের থেকেও বেশি নফল ইবাদতের সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে। এজন্যই তাফসীরের মাহফিলের প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অবশ্যই আছে। কারণ আমরা যদি এই তাফসীরের মাহফিলে এসে বসে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, মা মিন মুতাআল্লিমিন ইখতারিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদাবিন ইবাদাতা সানাতিন। কেউ যদি তাফসীরের মাহফিলে এসে বসে কোনো আলেমের থেকে কোনো কিছু শিক্ষা নেয়, কি নেয়? শিখে নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মিন বাবিন ইয়াতাআল্লামু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়ির থেকে মাহফিলে এসে সে যতটুকু বসেছে, এই বসার মধ্যে যেই কদমটা সে ফেলেছে, প্রত্যেকটি কদমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে পৃথিবীর মানুষ, ওয়া বানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যেকটি কদমের বিনিময় জান্নাতে এক একটি বাড়ি নির্মাণ করে দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ।
কয়টি বাড়ি নির্মাণ করে দিবেন, এক একটি বাড়ি নির্মাণ করে দিবেন প্রত্যেকটি কদমের বিনিময়। শুধু তাই নয় রে পৃথিবীর মানুষ, যদি আমরা এই মাহফিলে এসে বসে যাই, ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুরান লা, সকাল সন্ধ্যা পৃথিবীর সকল সৃষ্টিজীব আমাদের জন্য মাগফিরাতের ক্ষমা দোয়া করতে থাকে। আল্লাহ যে বান্দা আলেমের নিকট গেছে ইলম শিক্ষা করার জন্য, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহা, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তার গুনাহগুলো সব মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে পৃথিবীর মানুষ, ওয়াশাহিদাত লাহুমুল মালাইকাতু বিআন্নাহুম মুতাকাউল্লাহি মিনান নার। শুধু তাই নয় রে পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামা এমন ভাবে ঘোষণা দিয়ে দেন, ফেরেশতারা সাক্ষী হয়ে তাদেরকে বলে, আল্লাহ এই যে আমার বান্দা, আপনার বান্দা এই যে তাফসীর মাহফিলে এসে বসেছে, আপনি তাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়ে দেন। এই জন্য আমরা জান্নাতি হতে রাজি আছি নাকি? অবশ্যই আছি। এই জন্য এই তাফসীর মাহফিলের অনেক প্রয়োজন রয়েছে। আজকে আমরা যে বিষয় সম্পর্কে শুনবো সেটি হলো সূরাতুল কাউসার। কি নাম? সূরাতুল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সবথেকে ছোট্ট একটি সূরা, যে সূরা আমরা যখন নামাজে দাঁড়াবো, যখন সবথেকে সংক্ষেপে যখন নামাজ পড়তে চাই, আমরা কি করি? সূরাতুল আসর আর সূরাতুল কাউসার। কি নাম? সূরাতুল কাউসার। এই দুই সূরা দিয়ে আমরা কি করে দিই? তাড়াতাড়ি নামাজ পড়ে যত তাড়াতাড়ি বাড়ি যাওয়া যায়, ঠিক না বেঠিক? এখন যদি আল্লাহ তাআলা ওই তাওরাতের মতো 1000 আয়াত বিশিষ্ট আমাদেরকে কোনো সূরা দিতেন, আমরা কি নামাজ পড়তে আসতাম? কি বলে? 1000 আয়াত বিশিষ্ট সূরা যখন শুরু করতাম আর তো শেষ হইতো না, রাত অতিবাহিত হয়ে যাইতো, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপর কত দয়া করেছেন, এমন একটি ছোট্ট সূরা আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট সূরা, কিন্তু ছোট্ট সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা বলে রেখেছেন। নিজের প্রিয় হাবিবকে নিয়ে যখন আরবের মুশরিকরা যখন কটূক্তি করতে লাগলো, কি করতে লাগলো? কটূক্তি করতে লাগলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করতে লাগলো, নির্বংশ বলতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কাউসার নাজিল করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সামনে নিয়ে যখন বসে আছেন, ইগফাআতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ নিদ্রায় চলে গেলেন, ঘুমিয়ে পড়লেন। তন্দ্রাচ্ছন্ন ভাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে আসলো। থুম্মা রাফাআ রাসাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তন্দ্রা ভাব থেকে যখন উঠে দাঁড়ালেন, মাথা উঁচু করে সাহাবীদের দিকে তাকাইয়া মুস্কি হাসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হাসতেছে? মুস্কি হাসতেছে। মুস্কি হাসা কিন্তু সুন্নাত। কি সুন্নাত? মুস্কি হাসা কি সুন্নাত, অট্টহাসি দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদো, কম কম হাসো, কিন্তু মুস্কি হাসি দিলে কোনো সমস্যা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে সাহাবীদের দিকে তাকায় রইছেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, মা আযহাকাকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল কোন জিনিস আপনাকে হাসাইলো? হাবিবাল্লাহ, কোন জিনিস আপনাকে হাসাইলো? আপনি কেন হাসতেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানো নাকি, জানো নি রে সাহাবীরা, উনজিলাত আলাইয়া সূরাতান ফাকারা বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতান আনিফান, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একখানা সূরা নাযিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ পড়ে সূরা পড়ে শোনালেন। ফাকারা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করে দিলেন। কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করেছে, কটূক্তি করেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে কর্ণপাত না করে আল্লাহ রাব্বুল আলামিনের এই সূরার উপর, আল্লাহ রাব্বুল আলামিনের এই জবাবের উপর তিনি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদেরকে বলতেছেন, হে সাহাবীরা জানো, ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি। কি দান করেছি? কাউসার দান করেছি। এখন আমাদেরও প্রশ্ন, কাউসার কি? সাহাবীদেরও প্রশ্ন ছিল, কাউসার কি? মাল কাউসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, আতাদরুনা, তোমরা কি জানো কাউসার কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাসীরুল খায়র, যত ধরনের কল্যাণ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সব কল্যাণ আমাদের নবীকে দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সব কল্যাণের মধ্যে থেকে একটি কল্যাণ, একটি উত্তম ব্যবস্থা হলো হাউজে কাউসার। জোরে বলেন সুবহানাল্লাহ। নাহরুল কাউসার নামে হাদিসে পরিচিতি রয়েছে। কি পরিচিতি রয়েছে? নাহরুল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল আপনাকে ওই যে আরবের জাহেল আপনাকে কষ্ট দিয়েছে, এজন্য আপনি মনোক্ষুণ্ণ হয়ে না, আপনাকে আমি নাহনু আ'তাইনাকাল কাউসার, আপনাকে নাহরুল কাউসার দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নাহরুল কাউসার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউসার হলো জান্নাতের একটি নদী। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের একটি কি নদী? তিরমিজি শরীফের হাদিস। হাফাতাহু মিন যাহাবিন, ওই নদীর দুই পাশে থাকবে স্বর্ণের তীর। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই পাশে কিসের তীর থাকবে? হাফাতাহু মিন যাহাবিন, স্বর্ণের তীর থাকবে। ওয়া মাজরাহু আলা দুররি ওয়াল ইয়াকুত। শুধু তাই নয় রে পৃথিবীর মানুষ, ওই যে হাউজে কাউসারের প্রবাহমান, যে প্রবাহমান থাকবে, প্রবাহমানতা থাকবে ইয়াকুত এবং মণিমুক্তার উপর দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে পৃথিবীর মানুষ, তুরবাতুহু আতিয়াবু মিনাল মিস্ক, হাউজে কাউসারের মাটি হবে মেশক আম্বারের থেকেও বেশি সুগন্ধময়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এই হাউজে কাউসারকে কেমন করে বানাইছেন? মাউহু আহলা মিনাল আসাল, এর পানি হবে মধুর থেকেও বেশি মিষ্টি। ওয়া আবরাদু মিনাত থালজি, ওয়া আবরাদু মিনাত থালজি, বরফের থেকেও বেশি সাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবা শুরবাতান লাম ইয়াদমা বাদাহা আবাদান, কেউ যদি এই হাউজে কাউসার থেকে এক ডোক পানি পান করে, এক পেয়ালা পানি পান করে, এই পানি পান করার পর জীবনে আর কোনোদিন সে পিপাসার্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার কাদেরকে দান করেছে? আমাদেরকে দান করেছে। রাসূলের দান করা মানে আমাদেরকে দান করা। রাসূলকে কোরআন দিয়েছে, কোরআন আমাদের জন্য। রাসূলকে হাউজে কাউসার দিয়েছে, হাউজে কাউসার আমাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু হাউজে কাউসার কে পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, হাউজে কাউসার পাবে এমন ব্যক্তি যে আমার আদর্শের অনুসরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে জীবন বিধান হিসেবে মেনে নেবে এবং আমার আদর্শকে যে অনুসরণ করবে, হাউজে কাউসার তার জন্য অবধারিত হয়ে যাবে। এই হাউজে কাউসারের সামনে দিয়ে যখন উম্মতে মুহাম্মাদি যখন দাঁড়াবে, কি করবে? তারিদু আলাইহি উম্মতি,
উম্মতে মুহাম্মাদি দাঁড়াবে, ফেরেশতারা বলবে যাও, তুমি এখানে আসছো কেন? কি বলবে? এখানে আসছো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আমাদেরকে চিনে ফেলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মিন নূহিন ইলা উম্মাতিন। সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি 900 বছর দাওয়াত দিয়েছে। কত বছর? এত বছর দাওয়াত দিয়েছে, তার উম্মতের মধ্যে থেকেই তো মানুষ বাইসে বাইসে বাছাই করা, এটাই তো কষ্টকর, ঠিক না বেঠিক? কিন্তু পৃথিবীর যত উম্মত রয়েছে সব উম্মতদের মধ্য থেকে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করবেন, চিনা চিনা হাত ধইরা এভাবে বাছাই করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দেখে বাছাই করবেন? হুম গুররুন মুহাজ্জালুনা মিন আথারিল ওযু। আমরা যখন ওযু করি, কি করি? ওযু করি, ওযু করার সাথে সাথে যখন আমরা মুখ ধুই, কি করি? বিসমিল্লাহ বলে যখন মুখ ধুই, মুখ ধোয়ার সাথে সাথে মুখের যত গুনাহ রয়েছে সব গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আমরা হাত ধুই, হাতের গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। যখন আমরা মাথা মাসে করি, মাথার গুনাহগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। মুসলিম শরীফের হাদিস। শুধু তাই নয় রে পৃথিবীর মানুষ, আমরা যখন পা ধুই, পায়ের গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ধুয়ে মুছে পরিষ্কার হয়ে ক্ষান্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই ওযুর মাধ্যমে আমাদেরকে একটি নূর দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নূর? যখন অনেকগুলো ঘোড়া আমরা লালন পালন করব, কি করব? অনেকগুলো ঘোড়া আমরা লালন পালন করব, এর মধ্যে থেকে ঘোড়াগুলো শ্রেষ্ঠ ঘোড়া আমরা কিভাবে বাছাই করব? যে ঘোড়ার মধ্যে দেখব শ্রেষ্ঠ ঘোড়া, চিত কপাল কি রয়েছে, কপালে দাগ রয়েছে, ওই ঘোড়াকে বাছাই করে যখন শ্রেষ্ঠ দামে আমরা বিক্রি করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুররুন মুহাজ্জালুনা মিন আথারিল ওযু। ঘোড়ার কপালে যেমন চিত কপাল দাগ রয়ে যায় রে পৃথিবীর মানুষ, তোমরা ওযু করার কারণে তোমাদের কপালেও চিত কপাল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই চিহ্ন দেখে দেখে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। আমি কি করাবো? হাউজে কাউসারের পানি পান করাবো, সুপারিশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি পান করতে কে কে রাজি আছি? হাত তুলে দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। তবে এই হাউজে কাউসারের পানি পান করার জন্য শর্ত আছে। কি আছে? শর্ত আছে। এক নম্বর হলো রাসূলের আদর্শকে অনুসরণ করতে হবে। কি করতে হবে? রাসূলের আদর্শকে অনুসরণ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? রাসূলকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে। কে কে রাজি আছি? হাত তুলে দেখাই। নিজের জীবন থেকেও রাসূলকে কি করতে হবে? ভালোবাসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কি? রাসূলকে আমরা ভালোবাসবো কেন? কি জন্য ভালোবাসবো রাসূলকে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মধ্যে এমন কিছু গুণাবলী দিয়ে দিয়েছেন। আল্লামা ইসহাক রাহিমাহুল্লাহ তাআলা বলেন, রাসূলের মধ্যে যেই 4টি গুণ রয়েছে পৃথিবীর কোন মানুষের মধ্যে এই 4টি গুণ পাওয়া যাবে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর হলো সৌন্দর্য, জামাল। এক নম্বর কি? জামাল মানে সৌন্দর্য। 2 নম্বর হলো কামাল, মর্যাদা, পরিপূর্ণতা। 3 নম্বর হলো ইহসান, অনুগ্রহ। 4 নম্বর হলো করাবা, আত্মীয়তা, নিকটস্থ। এই 4টি গুণ পৃথিবীর কোন মানুষের মধ্যে পরিপূর্ণভাবে পাওয়া যাবে না। ঠিক না ঠিক? পাওয়া যাবে? পৃথিবীর কোন মানুষ আছে হয়তো সে সুন্দর কিন্তু তার আখলাক ভালো না। ঠিক না ঠিক? কিন্তু আমার রাসূল, তোমার রাসূল হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি গুণ পরিপূর্ণভাবে দিয়েছেন। এই জন্য আমাদেরকে রাসূলকে ভালোবাসতে হবে। কি করতে হবে? ভালোবাসতে হবে। 1 নম্বর জামাল, পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্যকে আমাদের রাসূলের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন সৌন্দর্য আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন।
কবি হাসান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রিয় সাহাবী। কি সাহাবী? রাসূলের প্রিয় সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে তিনি শের কি করতেন? শের পড়তেন, কবিতা আবৃত্তি করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের মুখের বর্ণনা হাসান ইবনে সাবিতের নিকট আছে, রাসূলের শরীরের বর্ণনা হাসান ইবনে সাবিতের নিকট আছে। কেমন সৌন্দর্য আল্লাহ তাআলা আমাদের রাসূলকে দান করেছেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, এই দুই চোখ পৃথিবীতে আপনার চেয়ে সুন্দর আর কোনো মানুষ দেখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা, এই দুই চোখ আপনার, ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা, পৃথিবীর মধ্যে যত মা সন্তান গর্ভধারণ করেছে, সন্তান লালন পালন করেছে, সন্তান ভূমিষ্ঠ করেছে, পৃথিবীর কোন মানুষ, কোন মা আপনার থেকে শ্রেষ্ঠ সন্তান ভূমিষ্ঠ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মা আপনার থেকে, রাসূল আপনার থেকে শ্রেষ্ঠ সন্তান জন্ম দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা, আল্লাহ তাআলা আপনাকে সব ত্রুটি থেকে কি করেছেন? মুক্তি করেছেন, মুক্ত দান করেছেন। আপনার চেহারার মধ্যে কোনো কি নাই? ত্রুটি নাই, কোনো খুঁত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে পৃথিবীর মানুষ, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা, কেমন যেন রাসূল আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেইভাবে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন রাসূল আমাদেরকে দান করেছেন। শুধু তাই নয়, আরো এক কবি বলেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কামার, হে সৌন্দর্যের মতো প্রতীক নবী আমার। ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব সর্দারের সর্দার, হে মানব কুলের সর্দার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কামার, এই চাঁদ আলোকিত হয়েছে আপনার চেহারার আলোতে। জোরে বলেন সুবহানাল্লাহ। চাঁদ আপনার চেহারায় আলোকিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চাঁদ আপনার চেহারায় আলোকিত হয়েছে। কেমন ধরনের কথা! চাঁদ কত সুন্দর, কিন্তু তার থেকেও বেশি সুন্দর আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সালামুন আলা খায়রিল আনামি ওয়া সাইয়্যিদি হাবিবি ইলাহিল আলামিন মুহাম্মাদিন বাশীরিন নাযীরিন হাশিমিন মুকাররামিন আতুফিন রাউফিন মায়ুসাম্মা বিআহমদ। কেমন সৌন্দর্য আবার নবীকে দান করেছেন। পৃথিবীর মধ্যে আমরা তো মানুষের সাক্ষ্য শুনলে বিশ্বাস করি বা না করি, আবার বিশ্বাস নাও করতে পারি, কিন্তু আমার নবী, তোমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ফেরেশতারাও সাক্ষী দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষী দিতেছে, ক্বালাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আরা আহাদান আহসানা ওয়া আজমালা ওয়া আশরাফা মিন মুহাম্মাদির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আরে পৃথিবীর মানুষ শুনে রাখো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তো পূর্বে পৃথিবীর এক দিগন্ত থেকে আরেক দিগন্তে সারা পৃথিবী আমি সফর করেছি। আরওয়াহের জগতে, রূহের জগতে আমি সব মানুষকে দেখেছি। ফালাম আরা আহাদান আহসানা ওয়া আজমালা মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি সুন্দর পৃথিবীর কাউকে আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কি, এত সুন্দর নবী আমাদেরকে দান করেছেন কে? আরো জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহর নাম জোরে বলেন। আল্লাহ আমাদেরকে দান করেছেন এত সুন্দর নবী, পৃথিবীর কোন মানুষকে দান করে নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য দিয়েছিলেন। কি দিয়েছিলেন? সৌন্দর্য দিয়েছিলেন। কেমন সৌন্দর্য? আমরা ঘটনা শুনেছি। আজিজে মিশর, মিশরের বাদশাহের বউ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের প্রেমে পড়ে গিয়েছিল। ঠিক না বেঠিক? শুনছেন না কাহিনী? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের প্রেমে পড়ে গিয়েছে জুলাইখা। কিন্তু মানুষের নিকট এটা পছন্দনীয় নয়, পছন্দনীয় নয়। একজন বাদশাহের স্ত্রী কিভাবে একজন গোলামের প্রেমে পড়তে পারে? এটা তো শুনতেও কেমন জেনে লাগে। তো মিশরের মহিলারা বলতে লাগলো, কি এমন পুরুষ যাকে দেখে আজিজে মিশরের বউ জুলাইখা পাগল হয়ে গেছে? জোরে বলেন আল্লাহু আকবার। কেমন সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন আল্লাহ তাআলা। কিন্তু লোক মুখে, মহিলাদের মুখে, মহিলারা এক জায়গায় বসলে কি করে? কানাঘাসা করে না? তো বিভিন্ন বদনাম জুলাইখার নামে বলতেছে, চরিত্র ভালো না। মহিলা কি রে? রানী ঠিক, কিন্তু চরিত্র ভালো না। এ কথা বলার পর জুলাইখার অন্তরে আর সয় নাই। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকাআন ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন। জুলাইখা যখন তাদের চক্রান্তের কথা শুনল, জুলাইখা তাদের জন্য একটি মজলিসের আয়োজন করলো। কিসের আয়োজন করলো? মজলিসের আয়োজন করলো। সেখানে একটি মঞ্চ কায়েম করলো। ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকাআন ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিন। সব মহিলাদেরকে ডাকলো। সুন্দর সুন্দর মহিলারা সবাই এসে বসেছে। সবার হাতে এক একটা ছুরি জুলাইখা দিয়ে দিয়েছে। কি করে দিয়েছে? এক একটা ছুরি সবার হাতে দিয়ে দিয়েছে। ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা ওয়া ক্বালাত ইখরুজু আলাইহিন। এরপরে জুলাইখা বলতেছে, এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের সামনে বের করো। ছুরি তাদের হাতে শুধু ছুরি দেয় নাই, তাদের হাতে ফলও দিয়েছে। কোন কোন তাফসীরে কিতাবে এসেছে আপেল দিয়েছে। কি দিয়েছে? আপেল। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করার জন্য আদেশ দিলেন জুলাইখা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হলেন। কি হলেন? বের হলেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরের মহিলারা ওই ছুরি দিয়ে তাদের হাতগুলো কেটে ফেলেছে। ফাকাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। মিশরের মহিলারা বলতেছে, আরে কেমন মানুষ! এ তো মানুষ নয়। সবাই আশ্চর্যান্বিত হয়ে গিয়েছে, বলতেছে এ তো মানুষ না। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, নিশ্চয় এ তো একজন ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলতেছে? ফেরেশতা। মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তাদের হাতগুলো কেটে ফেলেছে।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মহিলারা তো তাদের হাতগুলো কেটে ফেলেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে। তারা যদি আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তারা হাতগুলো কাটতো না, কলিজাগুলো টুকরা টুকরা কইরা ফেলাইতো। কেমন সৌন্দর্য আবার নবীকে দান করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীকে কি করতে হবে? ভালোবাসতে হবে। এক নম্বর দাবি কি? সৌন্দর্য। এমন সৌন্দর্য পৃথিবীর কাউকে দান করে নাই। কারণ মানুষ সৌন্দর্যের প্রতি কি হয়? আকৃষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ সৌন্দর্য দান করেছেন আমাদের নবীকে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যদি অনুসরণ করতে হয়, অনুকরণ করতে হয়, জীবনের শ্রেষ্ঠ মানুষ হিসেবে যদি কাউকে গ্রহণ করতে হয়, তাহলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করতে হবে। ঠিক না বেঠিক? এমন মানুষকে ভালো না বেশি পারা যায়? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে 2 নম্বর গুণ দান করেছেন, কামাল। কি দান করেছেন? কামাল মানে পরিপূর্ণতা, মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে যেমন মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কোন নবীকে এত মর্যাদা দেয় নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর যত পয়গম্বর পৃথিবীতে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব পয়গম্বরদেরকে বিশেষ বিশেষ গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠ নবী হিসেবে, তাদেরকে ওই জামানার শ্রেষ্ঠ মানুষ হিসেবে নির্বাচিত করেছেন। কি করেছেন? নির্বাচিত করেছেন। কিন্তু আমার নবী, তোমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দিয়েছেন, সব নবীর সব গুণগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জমা কইরা আমার নবীর মধ্যে ঢুকাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, আমার নবীর মধ্যে তুমি সব ভালো ভালো গুণগুলো ঢুকাই দাও। আতু খুলুক আদম, মারিফাতা শীদ, সুজাতানু কুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লুত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, তাআতা ইউনুস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খাদির, وغمدوه في جميع أخلاق النبي صلى الله عليه وسلم। সব নবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গুণগুলোকে আমার নবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার নবীর চরিত্র ছিল সব থেকে শ্রেষ্ঠ চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনি হলেন মহান চরিত্রের অধিকারী, সব থেকে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আল্লাহ আমি আপনাকে বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কদামতু 10 সিনিনা ওয়া লাম ইয়াকুন লি উফুন কাত্তুন। আরে পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি ছোটকাল থেকে, শৈশবকাল থেকে রাসূলের খেদমত করেছি 10 বছর। কয় বছর? 10 বছর রাসূলের খেদমত করেছি। ওয়ালাম ইয়াকুল লি উফুন কাত্তুন, এই বাচ্চা কাল থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত আমাকে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উফ শব্দ উচ্চারণ করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন চরিত্রের অধিকারী! এমন চরিত্রের অধিকারী পৃথিবীর মধ্যে আর কাউকে পাওয়া যাবে? আর কাউকে পাওয়া যাবে না। এজন্য শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন চরিত্রের অধিকারী! আমার নবী নিজে না খেয়ে সাহাবীদেরকে খাওয়াইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বলতেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার তাড়নায়, ক্ষুধার কারণে তিনি মসজিদের নববীর সামনে ছটফট করতেছে। মানুষ মনে করতেছে আবু হুরায়রার কিডনির ব্যায়াম হয়েছে। কি হয়েছে? মিল্কির ব্যায়াম হয়েছে বলে না? তখন মানুষ জুতা শুকায়, বিভিন্ন জিনিস শুকাইয়া তারপরে তাকে সুস্থ করে। ঠিক না বেঠিক?
ক্ষুধার তাড়নায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার তাড়নায় ছটফট করতেছে। কেউ আবু হুরায়রাকে খাবার দেয় না, সবাই অভাবগ্রস্ত। কে কাকে খাবার দিবে? মসজিদের নববীর মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে প্রথমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে আয়াত তেলাওয়াত করেছে। কিসের আয়াত? যে আয়াত তেলাওয়াত করলে মানুষের অন্তরে কি হয়? মুহাব্বত আসে, ভালোবাসা সৃষ্টি হয়, খাবার দান করে। ঠিক না বেঠিক? এমন আয়াতগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তেলাওয়াত করতেছে। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আরে ভিক্ষুককে তাড়াই দিও না, তোমরা ভিক্ষুককে তাড়াই দিও না, ভিক্ষুকের সাথে ভালো ব্যবহার করো। অর্থাৎ যে চায় তার সাথে সৎ ব্যবহার করো। অর্থাৎ যে চাবে তাকে কি বলতে হবে? কওলুম মারুফ, ভালো কথা বলে দিতে হবে, অন্যথায় তাকে টাকা দিতে হবে, অন্যথায় ভালো কথা বলতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলেন না, তিনি চলে গেলেন বাড়িতে। তিনি আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওই দয়ার আয়াতগুলো পড়ে শোনাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্ণপাত করলেন না, শুনতে পারলেন না। কিন্তু দয়ার নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার ক্ষুধার কারণ বুঝতে পেরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রাকে বলতেছে, আবু হুরায়রা, আমার নিকট এক পেয়ালা দুধ এসেছে। কি এসেছে? এক পেয়ালা দুধ এসেছে। আসহাবু সুফফার 70 জন মেহমান যারা রয়েছে, যারা সব সময় রসুলের নিকট পড়ে থাকতো, রসুল যখনই কোনো হাদিস বলতেন সাথে সাথে লিখে ফেলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাবার নাই, দাবার নাই, তাহলে কি? তা তো কোনো সমস্যা নাই, কিন্তু রসুলের নিকট বসে থাকতে হবে, হাদিস লিখতে হবে, এটা হলো তাদের দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা হলেন উম্মতের ফিকিরবার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন যাদের সম্পর্কে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই সাহাবীরা হলেন শ্রেষ্ঠ মানুষ, যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনও তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর প্রতি কি হয়েছে? সন্তুষ্ট হয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এ সকল গুণের অধিকারী মানুষ যখন রাসূলের নিকট বসে রয়েছে, আল্লাহর নবী বলতেছে, হে আবু হুরায়রা, এক এক করে আসহাবু সুফফার সব 70 জন অধিবাসীকে তুমি দুধ পান করাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বুঝতে পারলেন, হায়, ক্ষুধার তাড়নায় বাঁচতেছি না। এখন এক পেয়ালা দুধ এসেছিল, এখন আবার রাসূল সবাইকে ডাকতে বলেছে। এক পেয়ালা দুধ 70 জন কি খেতে পারে? কি বলেন, 70 জন খেতে পারে কিনা? পারবে? আমরা যদি এক পেয়ালা দুধ আমাদের সবাইকে বন্টন করতে যাই, এক ফোঁটা করে পাবো কিনা সন্দেহ আছে। পাবো? তাও পাবো না। কিন্তু জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এক পালা দুধের মধ্যে নখ কি করে দিলেন? লাগাই দিলেন। দুধের মধ্যে বরকত সৃষ্টি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের বরকত তার মধ্যে চলে আসলো। 70 জন সাহাবী ওই এক পেয়ালা দুধ পান করে ফেলল। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন, এখন তুমি পরিতৃপ্ত হয়ে পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পান করতে বলতেছে। এখন কি রাসূল কি ক্ষুধার্ত নয়? কিন্তু রাসূল তো ইচ্ছা করলে সবার আগে পান করতে পারতেন না, কিন্তু রাসূল সবার পরে পান করলেন। যারা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শ্রেষ্ঠ গুণের অধিকারী ছিলেন পৃথিবীর মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর একদিন অথবা 2 দিন পূর্বে সাহাবীদেরকে সামনে নিয়ে বসে আছে। সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা রে, আমি যদি তোমাদের কাউকে কষ্ট দিয়ে থাকি, অথবা কাউকে গালি দিয়ে থাকি, অথবা কাউকে আমার দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকো, অথবা আমার দ্বারা কোনো আঘাত তোমরা পেয়ে থাকো, ফাল্যাক্তাসা মিন্নিল ইয়াউম, আজকে তুমি আমার থেকে তোমরা কিসাস নিতে পারো। কি নিতে পারো?
কিসাস নিতে পারো। অর্থাৎ আমি যদি তোমাদেরকে গালি দিয়ে থাকি, গালির বদলে তোমরা আমাদেরকে কি দিবা? গালি দিবা। আমার দ্বারা কষ্ট পেয়ে থাকলে আজকে তোমরা কষ্ট দিয়ে দিবা। তোমরা যদি আমার দ্বারা কোনো আঘাত পেয়ে থাকো সাহাবীরা, এখন তোমরা কি করবে? ওই আঘাতটা আমাকে ফেরত দিয়ে দিবে। ফালইয়াকতাসিমিনিল ইয়াউম, আজকে তোমরা কিসাস নিতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সব সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম চুপ হয়ে গেলেন। হায়, রাসূল কি বলতেছে? রাসূল যখন কথা বলেন, কোন সাহাবীর সাহস নাই মুখ উঁচু করে কথা বলার। মুখ উঁচু করে কেউ কথা বলে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মর্যাদার অধিকারী, কোন সাহাবী তার সামনে আওয়াজ করে কথা বলার সাহস নাই। ঠিক না বেঠিক? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর সাথে সাথে এক সাহাবী উকাশা ইবনে মিহসান, কি নাম? উকাশা ইবনে মিহসান দাঁড়ায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অমুক যুদ্ধে আপনার মাধ্যমে আমি কষ্ট পেয়েছিলাম, লাঠির আঘাত পেয়েছিলাম। আপনি যখন কাঁধা সোজা করতেছিলেন, ওই লাঠির আঘাত পেয়ে আমি কষ্ট পেয়েছি। আজকে আপনার থেকে কিসাস নেব। জোরে বলেন আল্লাহু আকবার। সব সাহাবীরা মাথা নিচু করে কাঁদা শুরু করে দিছে। সাহাবীরা বলতেছে, এখন কি হবে রে? উকাশা ইবনে মিহসানকে আদেশ দিলেন, যাও লাঠি নিয়ে এসো। লাঠি এনে যখন উকাশা ইবনে মিহসান রাসূলের জামা উঁচু করে যখন ওই লাঠি এভাবে উঁচু করতেছে, সব সাহাবী মাথা নিচু করে রয়েছে। উকাশা ইবনে মিহসান সাথে সাথে রাসূলের ওই নবুয়তের সিল মোহরে চুমা মেরে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কেন তুমি এই কাজ করেছো? উকাশা ইবনে মিহসান বলতেছে, আমি এই কাজ এই জন্য করেছি ইয়া রাসূলুল্লাহ, আখিরু মান তামাসসাকা, সর্বশেষ কে রাসূলকে স্পর্শ করেছে আমি এই অধিকারী হতে চেয়েছি। আর রাসূলকে যে ঠোঁট দিয়ে স্পর্শ করেছে, ওই ঠোঁট কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরাও যদি, সাহাবীরা তো রাসূলকে পেয়েছিল, তারা বিভিন্ন মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বেঁচেছে, কিন্তু আমাদের নিকট তো রাসূল নাই। আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আমাদের একটাই মাধ্যম, রাসূলের অনুসরণ করা। কি করা? রাসূলের অনুসরণ করা। আমরা পারবো তো রাসূলের অনুসরণ করতে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের অনুসরণ করা তৌফিক দান করুন। আমরা শেষ প্রান্তে চলে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, যে অনুসরণ করবে, ওই যে আমরা বলেছিলাম, সে কি পান করবে? হাউজে কাউসারের পানি পান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি রাসূলের আদর্শের অনুসরণ করি, রাসূলকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করি, রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পর্কে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও রে পৃথিবীর মানুষ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার অনুসরণ করো, আমি রাসূলের অনুসরণ করো। কার অনুসরণ করবা? রাসূলের অনুসরণ করবা। ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আমার অনুসরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও ভালোবাসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ভালোবেসেই ক্ষান্ত হবেন না, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো maaf করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাসূলের অনুসরণ করার মাধ্যমে আমরা জান্নাত পেতে রাজি আছি কিনা? এই রাসূলের অনুসরণ আমাদেরকে কিসে নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য রসুলের অনুসরণ, আদর্শের অনুসরণ পরিপূর্ণভাবে করতে রাজি আছে কিনা? আসি তো ইনশাআল্লাহ। হাত তুলে দেখাই, এমন রসুল পৃথিবীতে পাবো? পাবো না। দুইটা কারণ বলেছিলাম। 3 নম্বর হলো ইহসান। কি ইহসান? 1 নম্বর বলেছিলাম রসুলকে ভালোবাসার 4টি কারণ। 1 নম্বর সৌন্দর্য, 2 নম্বর পরিপূর্ণতা, মর্যাদা, 3 নম্বর হচ্ছে ইহসান, অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন রসুল দান করার মাধ্যমে আমাদেরকে অনুগ্রহ করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই রসুলকে আমাদেরকে দান করার মাধ্যমে সবচেয়ে বড় অনুগ্রহ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন অনুগ্রহ? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে রসুল, আপনাকে আমি জগৎবাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। কেমন রহমত আপনাদের জন্য বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিনদের উপর রহমত করেন নাই, অনুগ্রহ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের উপর অনুগ্রহ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের উপর কেমন অনুগ্রহ করেছেন? ফাআম্মা মুমিনুহুম, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে ফাআম্মা মুমিনুহুম ফাহাদাহু বিহি। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলের মাধ্যমে হিদায়াত দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো সব থেকে মুমিনদের উপর সব থেকে বড় অনুগ্রহ। আমরা যদি হিদায়াত না পেতাম আমরা কি জান্নাতে যেতে পারতাম? পারবো নাকি? আমাদের মধ্যে যদি হিদায়াত না থাকে আমাদের আমলনামা কবুল হবে না, ঠিক না বেঠিক? আর কাফেরদের উপর আল্লাহ তাআলা কেমন অনুগ্রহ করেছেন! শুধু যে মুমিনদের উপর অনুগ্রহ তা না, কাফেরদের উপর অনুগ্রহ কেমন অনুগ্রহ! ওয়া আম্মা কাফিরুহুম ফাইন্নাহু দাফা বিহি আজিলাল বালা, ফাইন্নাহু দাফা আনহু আজিলাল বালা। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের থেকে আকস্মিক আযাবকে উঠায় নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হে নবী, আপনি যতদিন তাদের মধ্যে থাকবেন, রাসূল মদিনা শরীফে আছেন না নাই? আছেন। এই জন্য রাসূল আমাদের মধ্যে আছেন দেখে আমরা আকস্মিক আযাব থেকে, হঠাৎ আযাব থেকে বাইচে যাই। পূর্বে যুগে অনেক উম্মতদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করেন না। কারণ হলো রাসূল আমাদের মধ্যে রয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো করাবা। কি করাবা? নিকটত্ব। আমাদের সব থেকে বেশি কাছের কে? রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। পৃথিবীর মুমিনরা শুনে রাখো, এই যে তোমাদেরকে এমন একজন রাসূল দান করেছি, এই রাসূল নিজের জান থেকে, নিজের বিবি বাচ্চা থেকে, সব কিছু থেকে উম্মতদেরকে বেশি ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আমাদেরকে এত ভালোবাসলো, রাসূল আমাদের উপর এত বড় অনুগ্রহ করলো। আমরা যদি রাসূলের আদর্শের অনুসরণ না করি, পৃথিবীর মানুষ, পৃথিবীর মধ্যে সব থেকে হতভাগ্য জাতি হব আমরা, ঠিক না বেঠিক? এই জন্য রাসূলের আদর্শের অনুসরণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখায় আল্লাহ তাআলা, তুমি সাক্ষী হয়ে যাও। এই গ্রামকে তুমি রাসূলের ভালোবাসা আদর্শ অনুসরণকারী হিসেবে কবুল করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।